হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো কালকে আসছি বাপের বাড়ি। তো আসার পরই শুনলাম আমাদের একটা ফুফাতো বোনের মেয়ে, তার বিয়ে। তো তার মানে আগে থেকে দাওয়াত পড়ে আছে। তো আমি তো জানি না, আসার পরই মানে শুনলাম। তো আম্মু বলছে তোমাকে যেতে হবে। তো আমি যদি না যাই তাহলে আম্মু যাবে না। তো কি আর করার, যাব কি যাব না সব কিছু ভাবা চিন্তা করার পরে তারপরে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজকে হলো বুধবার আর এখন বাজে 6:30। তো আম্মু মাগরিবের নামাজ কালাম আদায় করে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই তো আমি আমার মেয়ে, আসলে বিয়ে বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আর আগে থেকে জানিও না। যা কিছু কাপড় পরে আসছি ওইগুলাই আবারও রিপিট করে নিলাম। তো মেয়ে আসছিল অন্য কাপড় পরে, লং প্যান্ট পরে আসছিল। তো ও যেগুলা ঈদের কাপড় ছিল ওইগুলা যেহেতু ব্যাগে ভরে নিয়ে আসছিল, তো ওইগুলা ও পরে নিল আর ছেলেকেও একজোড়া পরিয়ে দিলাম। আর এই তো আমার আম্মু রেডি হয়ে গিয়েছে। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ব। তো আমার বাবাটার তো দেখুন কতটুকু পর্যন্ত মেহেদি পরিয়ে দিয়েছে বোনে, মানে আমার মেয়ে আমার ছেলের হাতে দেখুন কত পর্যন্ত মেহেদি পরিয়ে দিয়েছে। তো কি আর করা, স্টিকার পেয়েছে যেখানে সেখানে লাগিয়েছে আর যেখানে সেখানে মেহেদি পরিয়ে দিয়েছে। এই তো মেয়ে লাইট অফ করে দিল। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়বো। একবারে কিন্তু কাছাকাছিও না আবার খুব বেশি দূরেও না। তো কিছুক্ষণ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সবাইকে মোটর সাইকেল দিয়ে তারপরে একজন একজন করে নিয়ে যাবে আমার আব্বু আর হলো আমার ছোট ভাই। তো দুই গাড়ি দিয়ে দুইজনে খেপিয়ে খেপিয়ে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এইভাবেই যাব। আমরা এখানে বেরিয়ে আসছি। তো আমার আব্বু আবার যাচ্ছে ওর গাড়ি, আমার মেয়েকে আব্বুর গাড়িতে যাওয়ার কথা বলছিলাম। তো ও যাবে না, ও বলছে তোমাদের সাথে যাব। একসাথে কিন্তু সবার যাওয়াও চলবে না। তো তারপরেও এই তো গিফট, এগুলা আব্বুর গাড়ির মধ্যে দিয়ে দিলাম। এগুলা নিয়ে আব্বু যাবে, তারপরে আমার ছোট ভাই ও গিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আসলে আমার আব্বুর তো বয়স হয়েছে, ওনার গাড়িতে সবাই যাওয়াতে অতটা স্বস্তি পায় না, মনে হয় নিতে পারবে কিনা, হয়তো বা পড়েও যেতে পারে এমন একটা ভাব। তো এই তো সবকিছু মিলিয়ে চলে আসছি। এই তো বিয়ে বাড়িও পেয়ে গেলাম। তো আসার পরই দেখছি এখানে গেট দেওয়া আছে। এই বিয়ে অনেক কিন্তু গ্রামের ভিতরে, ভালোই ভিতর দিকে এই বিয়েটা। তো গ্রামের ভিতরের বিয়ে যেরকম হয় আর কি, ওই হিসেবে কিন্তু ভালোই দেখলাম ডেকোরেশন করছে। এই দিকের বিয়েতে এখনো ডেকোরেশন ছাড়াও বিয়ে হয়, কিছু ঘির সের এগুলা নিয়ে এসে খাবার দাবারের একটু জায়গা করে নিয়ে এভাবেও কিন্তু হয়। তো ওই তুলনায় এই বিয়ে কিন্তু ভালোই খরচপাতি করেছে। তো আসার পরই দেখছি মেয়েকেও বসানোর জন্য একটু জায়গা করেছে আর কি, ভালোই যে হিসাবে এই সাইটের বিয়েগুলা হয় ওই তুলনায় এই বিয়েটা ভালো। তো এই তো এখানে এসে বসছি আর এটা তো আমাদের ভাগ্নি সম্পর্কে ফুফাতো বোনের মেয়ে। তো ওকে এখানে দাঁড়িয়ে করিয়ে রেখেছে, সবাই ফটোশুট করছে। তো ওখানে কিছু সময় থাকলাম, এখন তো সবাই ডাকাডাকি শুরু করছে যে খাবার দাবার করে নাও। তো খুব বেশি যে সময় থাকবো তা কিন্তু না। তো এইখানে আসার পরে আমার একটা জিনিস ভালো হয়েছে, অনেক বছর হলো একসাথে পড়া মানুষের সাথে কিন্তু দেখা হয় না। এখানে এসে 2-3 জনের সাথে দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো এই তো এখন সবাই মিলে বসে পড়ছি। এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছে। এখানেও কিন্তু যা কিছু মেনু আছে, খুব বেশি মেনু রেখেছে তা কিন্তু না, তারপরেও যে কিছু মেনুগুলো রেখেছে খাবার দাবারে ওইটুকুই কিন্তু খুবই ভালো হয়েছিল। গ্রামের
ভিতরের বিয়ে যেরকম মানে এটা সেটা দেয়, অত বেশি আইটেম করে না, অল্প আইটেমেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। মাটির চুলায় রান্না বান্না করেছে। তো এই তো আমরা এখন বসে আছি। বসে থাকতে থাকতে আমার আব্বু মানে আমার বাবাটাই বলছে যে এখানে আসো, হাই আপনাদেরকে, মানে ও হাই বলছিল। তো আমি বলছিলাম একটু হাই বলো, তো ও হাই বলছে। আর এই তো আমি বসে আছি। এরই মধ্যে পাতে মানে থালি পড়ে গেল, একটা একটা করে খাবার দাবারও চলে আসবে। খুব বেশি আইটেম না থাকলেও পায়েস, তারপরে দিয়েছে ভাত আর ডাল, মাংস আর মাছ দিয়ে বেগুনের বিরিয়ানি। এই তো বেগুনের বিরিয়ানি, তো এগুলো দিয়ে খাওয়া হয়েছে। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে মানে পুরো ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমার বাবাটাও এসে মানে পুরা খেলাধুলা ও তো চলছে। আর এই তো আমার আব্বু, তো সবাই মিলে এখানে বসে আছি। আমার আম্মু, বড় মা সবাই বসে আছি। এই তো আমার ছোট ভাই, এখনো মন আসে নাই, একটু পরে মনও আসবে। তো এখন কিছু সময় বসে মানে পান সান খেয়ে তারপরে এখন আমি আম্মুকে বর্মাকে বলছিলাম যে তোমরা আসো, তো তোমাদেরকেও মানে ফটোশুট করব। এই তো সবাই ফটোশুট করলো, তারপরে এখানে কিছু সময় দেরি সেরি করে তারপরে চলে যাব। তো এখানে ভালোই সময় মানে কাটালাম, তারপরে এখন চলে যাব। এই তো বেরিয়ে পড়ছি। তো সবাই বলছিল থাকো থাকো, কিন্তু থাকা হয় নাই। তো একদিক থেকে যাচ্ছি, দেখি সাইডে থেকে পুরা ডেক বাজিয়ে মানে পুরা নাচানাচি শুরু করেছে। তো এইগুলা তো 3 দিন আগে থেকেই চলছে, মানে ঈদের দিন বিকেল থেকেই বলে এইভাবে মানে নাচানাচি ফুর্তি করছে। তো গ্রামের বিয়েতে কিন্তু এটাই ফুর্তি, তো সবাই মানে একসাথে নাচানাচি করবে। তো এখানে কিছু সময় নাচানাচি দেখলাম, তারপরে আমরা কিন্তু সবাই চলে যাব। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।